ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন নাজমুল হাসান। কথা বলবো তার সঙ্গে। নাজমুল, কালকে সংঘর্ষের পর আজকে সকালে ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন? গতকাল আমরা দেখেছি ছাত্র দলের সভাপতি তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি সম্ভবত নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তাদের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে, কি জানলেন বিস্তারিত? ফারদিন, কিছুক্ষণ পূর্বেই আপনি যেমনটা জানাচ্ছিলেন, আসলে ক্যাম্পাসে আমরা কিছুক্ষণ পূর্বেই এসেছি এবং এসে আসলে ক্যাম্পাসের যে হলগুলো আছে সেই হলগুলো আমরা কিছুটা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং আমরা শাহবাগ থানায় গিয়েছি। তো মোটামুটি আসলে যেহেতু বৃহৎ দুইটি রাজনৈতিক দল তারা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেই প্রেক্ষিতে আমরা যতটুকু এখন পর্যন্ত বুঝতে পারছি যে আসলে সকাল থেকেই ক্যাম্পাস এরিয়া সহ আশেপাশের এলাকায় এবং হলগুলোতে কিন্তু কিছুটা থমথমে পরিস্থিতি আসলে বিরাজ করছে। এবং বিস্তারিত যদি একটু জানাতে চাই, যে কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আসলে একটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে মূলত বিতর্কের সৃষ্টি হয়। সেই পোস্টকে কেন্দ্র করেই যার আসলে বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি আসলে একটি জিডি করতে গিয়েছিলেন এবং পরবর্তীতে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা আছেন তারা আসলে তাকে দোষী করে তারা তার উপর চড়াও হয় এবং কিছুক্ষণ পর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানকার নির্বাচিত যে সদস্যরা আছেন, সমাজ কল্যাণ সম্পাদক এবি জুবায়ের সহ এখানকার যে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আছেন, তারা সেই যাকে দোষী সাব্যস্ত করে ছাত্রদল নেতাকর্মীরা আসলে আটকে রাখার চেষ্টা করেছিলেন অথবা তার উপর চড়াও হয়েছিলেন, তাকে উদ্ধার করতে যাওয়ার পর কিন্তু তাদের উপরও আসলে ছাত্রদল নেতাকর্মীরা চড়াও হয়, এমন অভিযোগটি আমরা পেয়েছি। এবং পরবর্তীতে আসলে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শাহবাগ থানায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আসলে 3 সদস্য বিশিষ্ট কমিটি এবং বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টকে নিয়ে উত্তপ্ত, সেটা নিয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি অতি শীঘ্রই আসলে 3 দিনের মধ্যে তাদেরকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত রিপোর্ট। এতটুকুই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ফারদিন। জি নাজমুল, আপনি খোঁজ খবর নিতে থাকুন, পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব।